নির্বাচনে আপনাদের সহকর্মীদের মধ্যে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সমুদ্র বিস্তৃত উপকূলীয় অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালে 10ই ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এই বাহিনী উপকূলীয় জনগোষ্ঠী সহ সমগ্র দেশে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব, নদী ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জন্য আমি কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দেশের উপকূলীয় এলাকা এবং আভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র চোরাচালানি রোধ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, ডাকাতি এবং জলদস্যুতা দমন সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। নিয়মিত টহলের মাধ্যমে সমুদ্র ও নদীপথকে নিরাপদ রাখার পাশাপাশি দুর্ঘটনায় কবলিত নৌযান নাবিকদের উদ্ধার কার্যক্রম তারা সফলভাবে পরিচালনা করছেন। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করা এবং দুর্যোগকালীন উদ্ধার ত্রাণ বিতরণ কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ, দুস্থ জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ, রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রম বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। সীমান্তবর্তী নদী এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড শুধু দেশের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতকরণের ভূমিকা রাখছে তা না, একই সাথে অত্র সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মহলে এই অবদানের কারণে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশসমূহ কোস্টগার্ডের এই অবদানের প্রশংসা করেছে এবং একই সঙ্গে তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত এবং সময়োপযোগী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাবে সক্রিয় অংশগ্রহণ সহ দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করে কোস্টগার্ড ভূয়সী প্রশংসা অর্জন করেছে। আপনারা অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন আপনাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, দল কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেহ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন, বিধি ও জননিরাপত্তা, জনসেবা এবং জনকল্যাণকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন। আপনারা রাষ্ট্রের কর্মচারী।
কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সরকার বিন্দুমাত্র শৈথল্য প্রদর্শন করবেন না। আপনারা সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে আপনাদের নির্বাচনের মূল শক্তি। নির্বাচনে আপনাদের সহকর্মীদের মধ্যে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ভিতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধা অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না, সে রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। বাংলাদেশ কোস্টগার্ড রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। দেশের নিরাপত্তা ও জনকল্যাণেই একমাত্র তাদের একমাত্র ব্রত, এটি সর্বদা মনে রাখতে হবে। বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোস্টগার্ড আধুনিকায়নের অংশ হিসেবে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসাবে 12টি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্টগার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টার, রেস্কিউ ড্রোন ও কোস্টাল সার্ভিলেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুধীবৃন্দ, কোস্টগার্ডের এই পদক বিতরণ অনুষ্ঠান কেবল নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের জাতীয় সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সুরক্ষা অংশগ্রহণের এক গৌরবোজ্জ্বল প্রতীক। আজ যারা স্বীকৃতি পুরস্কার ভূষিত হয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলোতে কোস্টগার্ডের সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমি এই প্রত্যাশাই ব্যক্ত করছি। এই বাহিনীর সকল সদস্যের জীবন হোক নিরাপদ, শান্তিময় এবং কল্যাণে ভরপুর।